এটা দেখি এই করতে করতে। আর যে জঙ্গলে জঙ্গলে তো কোনো অসুবিধা হয় না, না রাতে এতে? না, কোনো অসুবিধা নাই, না। চুরি ছিনতাই না, এইসব না, তেমন ওসব কিছু নাই, কিছুই নাই না? ওসব কিছু নাই। বর্তমান আমাদের এই অঞ্চলটায় ওই ধার নাই এইসব জিনিসগুলি। না হলে তো এভাবে সবাই আসতে পারবে না এই না, জায়গাটাতে। না। আর জায়গাটাও খুব সুন্দর। হুম। দেখেন উপরে কিন্তু মানে শুধু এখানে বাঘ ভাল্লুক নাই তাই, নাহলে কিন্তু একবারে শিয়াল আছে প্রচুর, শিয়াল শিয়াল ডাকছে। শুধু এখানে বাঘ ভাল্লুক এগুলো নাই, কিন্তু একবারে আশপাশে তো তখন মানুষ থাকতেই পারত না। যাই হোক, চাচা খুব ফ্রেন্ডলি, এটা সবচাইতে বেশি ভালো লাগছে। চাচা চলে গেছে, চলে এলে যাও। চাচা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, আমরা সন্ধ্যা পর্যন্ত আছি যে হিট হয় কিনা দেখার জন্য। আল্লাহ মিলাই, হ্যাঁ হ্যাঁ, মানে যার যখন বরাতে লেখা আছে তখন সেটা চলে আসবে সব করে, সময় এলে বসে থাকতে হবে। সময় এলে বসে থাকতে। এই মাছ মারা কাজ খুব ধৈর্যের কাজ, সবারই দ্বারাতে লাগে। ধৈর্য, সময় নিয়ে বসে থাকতে হবে। মাছ লাফাচ্ছে ভালো। ওই জায়গাটুকু একটু বেশি লাফাচ্ছে। হ্যাঁ, এই জঙ্গল আছে তো, ওই জায়গাখানে মাছ একটু বেশি লাফাচ্ছে, কিন্তু মাছ লাগছে না, ওই লাগাইতে পারেনি। খাইছেই না মাছ। আর ওই পারে যে বসে আছে মাছান, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, মাছানের ওই পারে যে বসে আছে, যে ফেলছে বংশী, হ্যাঁ, ওই পাইছে মাছ। ওই পেঁয়াজ একটা, হ্যাঁ, ওই দুইটা পাইছে। কালবাবু, হ্যাঁ, দুইটা পাইছে। আর একটা এই এক পোয়া হবে, আর একটা পুঁটি পাইছে, একটা কালবাউস, একটা পুঁটি। আর একটা হচ্ছে আপনার কালবাউস ধরা পড়েছিল, কিন্তু ছিটে গেল। পিঁপড়ার ডিম দিয়ে মারেন না? সাপ টাপ দেখা যায় না এখানে? রাসেল ভাইপার টাইপার না, ওসব কিছু নেই। দেখেননি না কখনো? তারপরেও সতর্কভাবেই থাকতে হবে এখানে, থাকতে হয়, কারণ কামড় মারলেই তো শেষ। তবে একটা জিনিস সাপও দেখতে পাওয়া যায় না, এমনি অন্য সাপ দেখতে পাওয়া যায়, ঢুড়মুড় গেলেন। কি মনে হয় কেউ ডালপালা নিয়ে যাচ্ছে না? তার শব্দ হয়েছে, খড়ি টাইনে নিয়ে যাচ্ছে। আর এখানে অনেক গাছ পড়ে আছে, মানে ভাঙ্গনে। আস্তে আস্তে তো দেখা যাচ্ছে যে ভাঙতে ভাঙতে চলে যাবে যদি না ঠিক করে সরকার। ভাঙতে ভাঙতে একবার ওই নদী ঠেকবা, মানে বনই শেষ হয়ে যাবে। বনই শেষ, বন অনেক দূরে ছিল। মানে আস্তে আস্তে বন ভাঙতে ভাঙতে চলে আসছে এখানে, একবারে গোড়া চলে গেছে। আর বেশি দূর নাই, চলে গেছে গোড়া। এটা আসলেন তো আর কত দূর আছে? খুব দূর থাকলে 1 কিলো রাস্তা আছে, তাছাড়া বিশাল বাগান। ও গরু লিয়েছে, গরু ছাগল, ওর জন্য শব্দ হয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তো দেখেন যে গরু ছেড়ে বেড়াচ্ছে। বাড়ি আছে তো, 2টা বাড়ি আছে। আর ভিতরে বাড়ি আছে না? একজনের বাড়ি আছে, ওই চাচাই আমাদেরকে নিয়ে আসলো এখানে। ওই যে শিয়ালে শুধু হানা দেয়, আর আমার হাড়ি পাতিল সব নিয়ে চলে যায়, হাড়ি পাতিল চাটা সব নিয়ে চলে যায়। ভাতের হাড়ি, আমরা ওইখানে পিকনিক করছি, একটা প্লাস্টিকের বালতি, বড় বালতি, মুখে গেলে ধরল, ওকে ধরবো কেটা, ধরে ভাঙিয়ে চিড়ে সব এখানে। শিয়ালের উৎপাত বেশি এখানে। হ্যাঁ, শিয়ালটাই বেশি। চাচা রোজই বার আসেন না? হ্যাঁ, প্রায় আসি, এই দুদিন পর আসেছি, 2 দিন আসিনি। এখানে তো শুক্র শনিবার কোনো বিষয় না, আসলে মানুষ পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, শুক্রবারও অতিরিক্ত মানুষ। আপনার শুক্রবারে গোটা নদীটা পূরণ হয়ে যায়, মানে সবাই ছুটির দিন তো, সব চলে আসে মাছ ধরতে।
বহু দূর থেকে আসে অন্যান্য নাটোর, অন্য পুঠিয়া। নদীর 20-25 জন তো থাকে হ্যাঁ হ্যাঁ সবসময়। সব সময়ের জন্য আপনার নদীতে 20 জন আর 30 জন আছি এই ছিপ নিয়ে। হুম। ঠিক আছে চাচা, বিরক্ত করলাম, না না ভালো থাকেন, এই আবার কথা আসবো। বলতে ভালো লাগলো বিরক্ত একা একা বসে থাকার চাইতে মাঝে মাঝে একটু- কথা বলাই ভালো ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একলাই বসে দেখলে চোখ চেপে ধরছে। হুম। আসবো, মাঝে মাঝে আসবো। হ্যাঁ, আসি।